নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো সকাল সকাল সবার ফার্স্ট স্নান সেরে পুজোটা দিয়ে রান্নাটাই করে নিলাম। কেননা রান্নাবান্না হয়ে গেলে কে কখন খায় আর কোনো টেনশন নেই, যে যখন খাবে তাকে তখনই খাওয়া দেওয়া যাবে। আর সেরকম কোনো ব্যাপার নেই। বেশিরভাগটা দিনে আমরা কিন্তু সবাই মিলে একসাথেই বসে খাই। যখনই ভাত খাই না কেন, দুপুরবেলা হোক আর রাত্রিবেলায় হোক, একসাথে বসে খাওয়ার মজাটাই অন্যরকম। তো আমরা কিন্তু সবাই একসাথেই বসে খাই। আর মাম্মামকে আমি আগে খাইয়ে নিই, তারপরে আমরা খাই। বা কোনো দিন আমরা খেয়ে তারপরে ওকে খাওয়াই, কেননা ওকে জলখাবার খাওয়ানো হয় তাই। তো আজকে বর কাজে যায়নি, বাড়িতে আছে, তাই ভাবলাম রান্নাবান্নাগুলো সেরে আজকে এই যে বারান্দাগুলো একটু মুছে নিই। কেননা বারান্দাগুলো দেখো নীল নীল হয়ে গেছে। মোছার মোটামুটি সপ্তাহখানেক হয়ে গেল, তো এক সপ্তাহ থেকে মোছা হচ্ছে না। তো আমি ভালোভাবে একদম ডলে ডলে দেখো মুছে নিচ্ছি এইভাবে। তো মুছতে কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে। স্নান করে এই যে স্নান করা পরিষ্কার শরীরটা আবার নোংরা হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু কাঁচা বারান্দা যখন আমি মুছি বা মাটির কাজ যখন করি, আমার কিন্তু একদম ড্রেস নোংরা হয়ে যায়। তোমরা দেখছো ওই হাঁটু ঠাটু একদম লেগে ঠেগে একাকার। তো আমি না কেউ আছে না যে জামা একটুও নোংরা করে না, আমি কেন জানি না সেরকম পারি না। তবে চেষ্টা করি অনেক যাতে জামাটা নোংরা না হয়। তো এখন বাজে কিন্তু 12টা। ভাবলাম রৌদ্র উঠছে তো মুছামুছিটা করেই নিই। আর রৌদ্রুতে শুকিয়েও যাবে বারান্দাটা, নাহলে তো মাম্মাম এসে হাঁটাহাঁটি করবে, আবার সেই মোছাগুলো নষ্ট হয়ে যাবে। তো পরিশ্রমটা বৃথা যাবে না। তারপরে এই যে আমাদের ঘরের দরজার সামনটা মুছে নিচ্ছি। এখানে না একটা প্লাস্টিক দেওয়া থাকে, কেননা সবসময় উঠানামা হয়। আর প্লাস্টিকটা দেওয়া থাকলে মোছাটা কিন্তু নষ্ট হয় না প্লাস্টিকের উপর দিয়ে হাঁটাচলা করলে। আর আমি কিন্তু মাম্মামকে স্নান করে খাইয়ে দিয়েছি। আমি সংসারে যত কাজ করি আমি কিন্তু সবার আগে মাম্মামকে সময় মতন স্নান করে খাইয়ে তারপরে কিন্তু আমি আমার বাদবাকি কাজগুলো করি। কেননা আমার কাজের একটা কাজ আমি পরে করতে পারি, কিন্তু আমি মাম্মামকে টাইম ছাড়া কোনো দিনও অন্য টাইমে খাওয়াই না বা স্নান করি না। আর তাতে ওরও অনেক অসুবিধা হয় যদি আমি সময় মতো ওকে স্নান খাওয়া না করাই। তো তারপরে মুছামুছিটা শেষ করে এতটাই হাওয়া বইছে, মনে হচ্ছে যে চৈত্র বৈশাখ মাস বোধহয়, চৈত্র দিনের মতো হাওয়া বইছে। তো বারান্দাটা মুছামুছি কমপ্লিট করে ভাবলাম উঠোনটা ঝাঁট দিয়ে নিই, নোংরা হয়ে আছে তো দেখতেও খুব বিশ্রী লাগছে। আর সেরকমভাবে বসে থাকতে একদমই ভালো লাগে না। তো তাই ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এত পাতা না, শুকনো পাতা দিয়ে সত্যি ভেতরের বারান্দাটা তো তাও ঠিক আছে, কিন্তু বাইরের যে উঠোনটা আছে পাতা দিয়ে কিন্তু একদম ভরে গেছে। তো আগে বাইরেটা ঝাঁট দিয়ে এসে তারপরে কিন্তু আমি ভিতরে উঠোনটা ঝাঁট দেওয়া ধরলাম। তারপরে কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলো কিন্তু অত ভালোভাবে শুকায়নি, সেগুলো আজকে রৌদ্রতে আরও একটু নেড়ে দিয়েছিলাম। তো এখন দেখো মোটামুটি কিন্তু শুকিয়ে গেছে। তো ভাবছি না, কাজ টাজ তো শেষ, এখন এগুলো নিয়ে গিয়ে ঘরে ভাঁজ করে রাখি। আর এদিকে দেখো বিছানাটা কি অবস্থা হয়ে আছে। তো বিছানাটা আর ধরা হয়নি। তো ভাবলাম বিছানা টিছানা গুছিয়ে রেখে তারপরে জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। যেটা যে জায়গায় রাখা সেটা সেই জায়গায় রেখে দিই। এই সব কাজকর্মের পরে কিন্তু আমার আরও রান্নাবান্না বাকি আছে। কেননা আজকে কিন্তু সকালবেলা এক সবজি আর ভাত খেয়েছি। আর আজকে সবজিটা একটু অন্যরকম হয়েছিল। ওই যে সেদিন বানালাম না বতুয়া শাক, তো ওই শাকটা আজকে আমি অন্যভাবে বানিয়েছি। বেগুন, পেঁয়াজ, রসুন টসুন দিয়ে আর হচ্ছে তোমার একটু ডালের বড়ি দিয়েছি। তো বতুয়া শাক এইভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো সেগুলো আর রাত্রের একটু মাছ তরকারি ছিল, সেগুলো দিয়ে সবাই খেয়ে নিয়েছি। আমি কিন্তু ঘরের সব কাজকর্ম সেরে আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। দুপুরের রান্না দুপুরে ওই বলতে 3টার দিকে খাবে সবাই। তো 3টার আগে আমাকে একটু মাছের ঝোল বানাতে হবে। তো আর মামামের জন্য কিন্তু আমি আলাদা করে একটু কুকারে ডাল বানিয়ে নিয়েছি। সে ডাল আর একটু শাক মাছ দিয়ে মামামকে খাইয়েছি। আর মামামকে কালকের কিন্তু বাসি মাছ দেইনি আমি, ওর জন্য আমি একটু মাছ ভেজে নিয়েছি আলাদা করে। তো আবার কিন্তু মাছ রেখে দেওয়া আছে ফ্রিজে। তো এখন কিন্তু আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে তারপরে কিন্তু একটু মাছের মশলা মাখা বানাবো, হালকা ঝোল আর কি, মশলা মাখা না। তো এদিকে দেখো আলনাটা এলোমেলো হয়ে আছে।
প্রতিদিনই কিন্তু আলনা গুছানো হয়। সকাল হলেই ঘরের যেন একগুচ্ছ কাজ রেডি হয়ে থাকে, যে কখন সেই কাজগুলো কমপ্লিট করব আর ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো আলনাটা প্রতিদিনই আমার ভাঁজ করতে হয় 2 থেকে 3 বার। বর তো যখন যেটা পায় তখন সেটা সেভাবে রেখে দেয়, কেননা ও অনেক ব্যস্ততাতে থাকে। আর আমি না এইভাবে আলনা গুছিয়ে রাখতে, আলনা কেন ঘর আর ঘরের সব কাজকর্ম এইভাবে গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি। আর আমার এতে কোনো পরিশ্রম মনে হয় না, মনের আনন্দ সহ আমি কিন্তু এগুলো কাজ করে থাকি দৈনন্দিন। তো এগুলো তো আমাদের দৈনন্দিন রুটিন, যারা আমরা গৃহবধূরা আছি তো আমাদের এইসব কাজ করতেই হবে, তাই না বলো? আর সংসার একটা মায়ার জাল, যেখানে কেউ কাউকে ছাড়া অচল। সত্যি কিন্তু তাই। সংসার কিন্তু তৈরি হয় না, সংসারটাকে নিজেকে নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিতে হয়, তারই নাম সংসার। যত সুন্দর করে সাজাতে পারবো আমরা, সংসার কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো ঘরটা ঝাঁট দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে মাছগুলো বের করে আমি লাল করে ভেজে নিয়েছি, তারপরে হালকা একটু মশলা কষে নিয়ে মাছটা হালকা হালকা ঝোল করব। তো বড় মশাই চলে গেছে কিন্তু স্নানে, আজকে ও একটু বাড়ির পেছনে কাজ টাজ করলো অনেক। তো পাতা থাতা যে পড়ে ছিল সেগুলো এক সাইড করে রাখলো, সেগুলো পুড়ে ছাই করে দেওয়া হবে, কেননা অনেকটাই নোংরা হয়ে আছে। আর এখন কিন্তু অনেক গাছের পাতা ঝরে পড়ছে, মানে গাছের পাতা এখন একবারই শেষ হয়ে যাবে, আবার তো বর্ষা আসলে নতুন করে শুরু হবে। তো খাওয়া দাওয়া শেষ, একগুচ্ছ বাসন নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আর বাসন ধোয়া এটা কিন্তু যতবারে খাওয়া হয় না কেন ততবারে মাজতেই হবে, এমনটা নয় যে খাওয়ার পরে বাসন বের হবে না। তো যদিও বেশি একটা বাসন বের হয় না, তবে খুব কমও না। হাঁড়ি কড়াই নিয়ে অনেক বাসনে বের হয়। তো যখনই যেগুলো বের হয় আমি কিন্তু সাথে ঘাটটা সাত মেজে রাখি। এই জমা করে রাখি না যে একবারে সবগুলো ধুয়ে মেজে রেখে দেব, কেননা অনেক বেশি হয়ে যায় তখন, আর একটু সময়টা তখন অনেক বেশিও লাগে। কোনো সময় হয়তো আমি সবজিতে জল দিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিতে চলে আসি, ওইদিকে আমার সবজিও হয়ে গেল, এইদিকে আমার কাজটাও এগিয়ে গেল। তো এইভাবে না করলে কিন্তু আমরা তাড়াতাড়ি কাজ গুছিয়ে রাখতে পারবো না। একটা একটা করে কাজ কিন্তু আমাদের এইভাবেই গুছিয়ে রাখতে হয়। আবার সব কাজকর্ম গুছিয়ে নিজে কিন্তু একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে মাম্মামকে নিয়ে বিকালবেলা একটু খেলবো। খেলার পরে কিন্তু ওকে আমাকে নিয়ে বসতে লাগে, কেননা ওকে কিন্তু আমি কোনো টিউশন মাস্টার দেইনি। এত কম বয়সে টিউশন মাস্টার কেন, আমি তো নিজেই আছি, তাই না? তো আমি ওকে নিজেই কিন্তু পড়াই। আর সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট প্লিজ করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা সবাই আমার এইভাবে পাশে থেকো আর আমাকে এইভাবেই ভালোবেসে যেও। তোমাদের ভালোবাসায় সত্যি আমি নিজেকে অনেকটা মানে হ্যাপি মনে করছি। তোমরা আমাকে যতটুকুই ভালোবাসো সেটাতেই আমার অনেক অনেক বড় পাওনা। তো এভাবেই আমি তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসায় অনেকটা দূর এগিয়ে যেতে চাই। কি সবাই আমাকে সাপোর্ট করবে তো? কোনো একদিন যে ইউটিউবের মতন পরিবারে এসে আমার এই দৈনন্দিন কাজ তোমাদের সামনে তুলে ধরবো, আর কেউ তোমরা কমেন্ট করে বলবে খুব ভালো লাগলো, সত্যি এটা আমার ভাবতেই অনেক অনেক লাগছে। আর খুশি তো কতটা সেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে আমার না অনেক কিন্তু পরিশ্রম হয়, এডিটিং করা থেকে শুরু করে ভিডিও রেকর্ড করা প্রত্যেকটাই কিন্তু আমি একাই করি। সংসারের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা, সেগুলো আমার সংসার কাজকর্ম গুছিয়ে করা, তারপরে মাম্মামকে তারপরে সবার খেয়াল রাখা, সব কিন্তু আমি নিজেই করি। তো তারপরে ভাবলাম ঘরটা একটু মুছে নেই, কেননা ঘরটা কেমন বালি কিচকিচ করছে, আর আজকে না ঘরটা মোছা হয়নি। আর ঘরটা না মুছলে একদমই ভালো লাগে না। ঘরটা যখন মুছে ক্লিন করা হয় তারপরে ঘরটাতে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক চলো তারপরে গ্যাসটা মুছে নেই। তো গ্যাসটা দেখো রান্নার পরে কি অবস্থা হয়ে আছে, একদম তেল মশলা সব পড়ে পড়ে একাকার। আর কালকে তো আমাদের নিরামিষ, তাই আমি পরে আরেকবার সাবান দিয়ে ভালো করে মুছে রাখবো, কেননা রাত্রে কি বানাবো জানি না। তো রাত্রে রান্নার পরে তারপর আরেকবার ক্লিন করে রাখবো। এখন এমনি একটা ভেজা কাপড় দিয়ে মুছে রাখছি, যাতে দাগগুলো বসে না যায়। আর সাথে মুছে নিলে দাগগুলো কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যায়। দেখো, তো যাই হোক বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার সবাই পাশে থেকো। সবাইকে অনেক ভালোবাসা। আবার দেখা হবে কাল ঠিক সকাল 10টায়। সবাই ভালো থেকো।